হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি নিয়ে চলেছি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে। তো গ্রাম পঞ্চায়েতের নতুন কি আপডেট এসেছে, পিএসসি তরফ থেকে কি জানা গেছে, সব কিছু আমি বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রাজ্যের পঞ্চায়েতের আপডেট এসেছে। যারা যারা তোমরা ভাবছো পরীক্ষা দেবে বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তাদের জন্য বড় ঘোষণা। অলরেডি কিন্তু ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলে, একদম পরিষ্কার। পঞ্চায়েত মিনিস্টার কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। তোমরা অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু এখানে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে যারা যারা ফর্ম ফিল আপ করবে বলে ভেবেছিলে বা যারা ডিস্ট্রিক্ট ভিত্তিক বা জেলা ভিত্তিক অ্যাপ্লাই করবে বলে ভেবেছিলে, তাদের কিন্তু আর চিন্তা করতে হবে না। কারণ জেলা ভিত্তিক পরীক্ষা আর হচ্ছে না। কেন হচ্ছে না সবটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে ইচ্ছুক, তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন দেখছো, তারা যে কোনো সরকারি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এবার চলে আসি মেন পয়েন্টে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত 2026 এবারের যেটা বড়, জেলাভিত্তিক এক্সাম আর হবে না, পিএসসির মাধ্যমেই হবে নতুন গাইডলাইন। সিলেবাস ও প্যাটার্নে কি পরিবর্তন হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পঞ্চায়েতে এই 11,000 শূন্যপদ নিয়োগ হবে কিন্তু এই পিএসসির মাধ্যমেই, মানে পুরো ব্যাপারটাকে কিন্তু পিএসসি চালনা করবে। আর যেহেতু আগে কিন্তু যত এই পঞ্চায়েতে নিয়োগ হয়েছে, এগুলো কিন্তু আগে জেলাভিত্তিক হয়েছে, আগে কিন্তু পিএসসি এটাকে চালনা করতো না। এটা কিন্তু সুবিধা ছিল, আগে পঞ্চায়েতের পদগুলোতে আবেদন করে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে পাশ হয়ে চাকরি পেয়েছে। চাকরির সুবিধা এটাই ছিল যে তোমাদের জেলায় বাড়ির কাছে কিন্তু চাকরিটা হয়ে যেত। কিন্তু এখন থেকে কিন্তু সেই নিয়মের পরিবর্তন হয়ে যাচ্ছে। যেহেতু এবার পিএসসির মাধ্যমে পরীক্ষাটি হবে, সেজন্য কিন্তু আগেকার আর এখনকার মধ্যে পুরো ব্যাপারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পরীক্ষার পদ্ধতি থেকে শুরু করে পরীক্ষাটা চালনা, কোন কোন প্রার্থী নিয়োগ হতে পারবে, সব কিছুই কিন্তু আগেকার মতো আর নেই। পুরো কিন্তু এবার পিএসসির আন্ডারে আছে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেবাস কমিটির মাধ্যমে কিন্তু আগেই পঞ্চায়েত পরীক্ষাটি হতো, আর এরা কিন্তু আলাদা আলাদা জেলায় রিক্রুটমেন্ট করে দিত। কিন্তু এবার পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষাটি হবে। এবার কিন্তু তোমরা যে লিখিত পরীক্ষাটা দেবে, পুরোপুরি লিখিত পরীক্ষাটার ওপরই কিন্তু নির্ভর করবে তোমরা কোন জেলায় পঞ্চায়েতের নিয়োগ পাবে। এবার কিন্তু এসবের কিন্তু পুরো নিয়মটাই পরিবর্তন হয়েছে, কিন্তু সিলেবাসে তেমন কোনো পরিবর্তন নেই। ইন্ডিয়ে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তোমরা সাবজেক্ট হিসেবে বলি আমি, যে ম্যাথে তো তোমরা জানোই পাটিগণিতে 25 নাম্বার থাকবে, বেঙ্গলিতেও 25 থাকবে, 25 আর জিকেতে 10, টোটাল হচ্ছে তোমাদের 85 নাম্বার। কিন্তু 85-এর পর 100-এর মধ্যে 50 মার্কস যেটা থাকছে, সেটাতে কিন্তু ইন্টারভিউ হতেও পারে 15, আবার নাও হতে পারে। আর জিকেতে যে 10 নাম্বার থাকছে, তো ইন্টারভিউ কিছু নম্বর হয়তো জিকের মধ্যেও অ্যাড হতে পারে। তো যেহেতু এটা সম্পূর্ণ পিএসসি চালনা করছে, সেহেতু কিন্তু এই ব্যাপারটা এখনো পুরো জানা যায়নি যে ইন্টারভিউ 15-এই হবে না 10 মার্কসে হবে। যদি 10 মার্কসে হয় তাহলে কিন্তু 5 নাম্বারটা জিকের মধ্যে অ্যাড হয়ে যাবে। এইভাবে তো 100 মার্কসে টোটাল আমাদের এক্সাম দিতে হবে, লিখিত আর ইন্টারভিউ নিয়ে। তো এই ছিল আজকের পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ আপডেট। আর যেহেতু আগেকার সিস্টেম তো এখনকার সিস্টেমটা পুরো পাল্টে গেছে, সেজন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা জেনে রাখার ভীষণভাবে দরকার। আরও তাদের জন্য যারা এই পঞ্চায়েতের জন্য পড়াশুনো স্টার্ট করে দিয়েছে আর কঠিন থেকে কঠিন পরিশ্রম করছো, তাদেরকেই বলবো
যাতে তোমরা পুরো ব্যাপারটা এক্সাম দেওয়ার আগে জেনে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তোমরা সব কিছু টোটালটা জানলে, কত শূন্যপদ, কীরকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে, কে চালনা করবে, কারা দেখবে, মানে এই সব কিছু নিয়ে তোমাদের বিশেষ জ্ঞান থাকা দরকার, যাতে তোমরা সেইভাবে নিজেকে এক্সামের জন্য তৈরি করতে পারো। তো যখন যখন আমার সরকারি নতুন বিজ্ঞপ্তি আসবে, আমি সবার আগে তোমাদেরকে জানাবো। তো যে কোনো এরকম সরকারি তথ্য বা বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।